সংসারে যাহার সুখের স্বাদ প্রবল, তাহার কপালে সুখ ঘটে না। অথবা ভ্রমর চিনে যে এটি কুসুম, কীট চেনে না, কীট কেবল দংশন করিতে জানে। কিংবা স্ত্রীলোকের রূপ পুরুষের চক্ষুর কণ্টক, বিধিলে আর বাহির হয় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ বললেই আমাদের চোখে ভেসে ওঠে এক প্রথাগত পরকীয়ার গল্প। কিন্তু আমরা যদি এই উপন্যাসের অন্তরের কথা বুঝতে পারি, তবে এর আসল বীভৎসতা আপনার চোখ এড়িয়ে যাবে না। বিষবৃক্ষ আসলে প্রেম নয়, এটি মানুষের অবদমিত কামনার একটি অন্ধকার উপাখ্যান। এটি সেই সময়কার শিক্ষিত উচ্চবিত্ত সমাজের ভেতরকার যে পচন ও নৈতিক অবক্ষয় তা উন্মোচন করে। আজ আমরা গল্পের বাইরে গিয়েও চরিত্রগুলোর ভেতরের যে যুদ্ধ এবং বঙ্কিমচন্দ্র কিভাবে তৎকালীন সামাজিক কাঠামোর মুখোশ খুলে দিয়েছেন তা বিশ্লেষণ করব। নগেন্দ্র তথাকথিত ভদ্রলোক, কিন্তু তার ভেতরের দ্বন্দ্বটি হল আদর্শ স্বামী এবং একজন জৈবিক তাড়নায় চালিত পুরুষের সংঘর্ষ। সে সূর্যমুখীকে ভালোবাসে, কিন্তু কুন্দনন্দিনীর প্রতি তার আকর্ষণ তাকে এক অমানবিক পরিণতির দিকে ঠেলে দেয়। নগেন্দ্রর ট্র্যাজেডি হল তার দুর্বলতা। সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তার এই ব্যর্থতাই প্রমাণ করে যে সে সময়ের সমাজ কেবল বাইরের শৃঙ্খলে বাঁধা ছিল, কিন্তু ভেতরে ছিল রুগ্ন। সূর্যমুখী আমাদের মনে হয় আদর্শ স্ত্রী, কিন্তু তার ভেতরের দ্বন্দ্বটি হলো মালিকানাবোধ। সে ভালোবাসার চেয়েও বেশি গুরুত্ব দেয় নিজের অধিকারে। যখন কুন্দনন্দিনী আসে, সূর্যমুখী কেবল স্বামী হারায়নি, তার অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। তার আত্মত্যাগ কি আসলেই মহৎ, নাকি তা এক ধরনের আত্মঘাতী অভিমান? এই প্রশ্নটি তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। কুন্দনন্দিনী কোনো সচেতন খলনায়িকা নয়, বরং সে হলো এক বিচ্ছিন্ন সত্তা। সে পরিস্থিতির চাপে পিষ্ট, কিন্তু তার অস্তিত্বই নগেন্দ্রের সংসারে বিষ হয়ে উঠেছে। তার অন্তর্দ্বন্দ্বটি হলো সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সে সমাজের ক্রীড়ানক। সে যা তা হওয়ার দায় কি শুধু তার, নাকি সমাজের? তৎকালীন সমাজে পুরুষের বহুবিবাহ বা নারী সঙ্গের স্বাধীনতা ছিল এক অলিখিত নিয়ম। বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন এই অধিকারের দম্ভ কিভাবে নগেন্দ্রের মতো একজন ভালো মানুষকেও মানসিকভাবে পঙ্গু করে দেয়। কুন্দনন্দিনী বিধবা। বঙ্কিমচন্দ্র তৎকালীন বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটকে সামনে এনেছেন, কিন্তু দেখিয়েছেন আইন দিয়ে শুধু সামাজিকভাবে বিয়ে দিলেই মনের বিকার দূর হয় না। এই বিবাহটি আদতে বিষবৃক্ষ হয়ে উঠেছে। এটি কি বঙ্কিমচন্দ্রের তৎকালীন সমাজের প্রতি একটি কটাক্ষ, যে আইন দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, কিন্তু মানুষের মনের আদিম কামনার কি হবে? হীরা হলো সেই সমাজের নষ্টের প্রতীক, যে ক্ষমতার স্বাদ নিতে চায়, অন্যের ক্ষতি করে। আর দেবেন্দ্র হলো ভোগবাদী পুরুষের চূড়ান্ত রূপ। এদের উপস্থিতি উপন্যাসের সামাজিক অবক্ষয়কে পূর্ণতা দেয়। তাদের কর্মকাণ্ড দেখায় যে প্রেম তখন কেবল হৃদয়ের আবেগ নয়, তা হয়ে দাঁড়িয়েছিল ক্ষমতার লড়াই এবং ভোগের সামগ্রী। বিষবৃক্ষ কেন আজও আমাদের নাড়িয়ে দেয়? কারণ আজও আমরা কুন্দনন্দিনী বা নগেন্দ্রের মতো পরিস্থিতির শিকার হই। বঙ্কিমচন্দ্র আমাদের দেখিয়েছেন, যখন কোনো মানুষ তার নৈতিক বল হারিয়ে ফেলে, তখন তার চারপাশে সব কিছু বিষিয়ে ওঠে। এটি কোনো ট্র্যাজেডি নয়, এটি পরিস্থিতির অনিবার্য পরিণতি। বঙ্কিমচন্দ্র চেয়েছেন আমাদের শেখাতে যে ব্যক্তিগত আবেগের স্বেচ্ছাচারিতা কিভাবে একটি সুস্থ সমাজকে ভেঙে ফেলতে পারে। পরিশেষে কুন্দনন্দিনীর মৃত্যু দিয়ে উপন্যাসটি শেষ হলেও বিষবৃক্ষটি কিন্তু মরে যায় না, সেটি রয়ে যায় আমাদের মতো মানুষের চিন্তার ভেতর। আজ আমি আপনাদের প্রশ্ন রেখে যেতে চাই, কুন্দনন্দিনী কি কোনো অপরাধী ছিল, নাকি সে ছিল সেই সমাজের তৈরি করা এক বলি? এবং নগেন্দ্র কি শেষ পর্যন্ত ক্ষমা পাওয়ার যোগ্য? আপনাদের বিশ্লেষণ বা দ্বিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।